আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উদযাপনের এই মহেন্দ্রক্ষণে জেলা স্টেডিয়াম পঞ্চগড়ে উপস্থিত সম্মানিত বীর মুক্তিযোদ্ধা, জেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ, কুচকাওয়াজ অংশগ্রহণকারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বাংলাদেশ সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা, অমর শহীদ ও বীরাঙ্গনাদের। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষা শহীদ, 90-এর গণঅভ্যুত্থান ও 2024 সালের 2 আগস্ট মাসে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের সকল আহত বীর জনতা ও বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। জাতির এই শ্রেষ্ঠ অর্জন আমাদের জন্য শুধু গৌরবের নয়, দায়িত্ব ও কর্তব্যের এক বিরাট প্রতীক। সম্মানিত পঞ্চগড়বাসী, স্বাধীনতা অর্জন যেমন ছিল একটি বিশাল পেয়ে ও তিতিক্ষার ফসল, তেমনি সুরক্ষা, সংরক্ষণ এবং মূল্যায়ন আমাদের মহান দায়িত্ব। স্বাধীনতার প্রক্রিয়া তখনই পাওয়া সম্ভব যখন প্রতিটি নাগরিক সমৃদ্ধি, ন্যায় বিচার ও কল্যাণের সুফল ভোগ করতে পারে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, দেশকে উন্নয়ন, শান্তি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাই। প্রিয় পঞ্চগড়বাসী, গত 12 সেপ্টেম্বর এই জেলার দায়িত্বভার গ্রহণের পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে পঞ্চগড় জেলার 3 বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রদান করা হয়েছে। এই পরিকল্পনা অনুসরণ করে মাত্র 6 মাসে পঞ্চগড় জেলার নানামুখী সমস্যার সমাধান এবং বিভিন্ন ধরনের উন্নয়ন ইতিমধ্যে অর্জিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল আইন শৃঙ্খলা স্থানায়ন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন সৃষ্টি, জন্ম মৃত্যু নিবন্ধনে পঞ্চগড় জেলাকে 63তম মধ্যে প্রথম স্থান নিয়ে আসা, যা এখন সারা দেশের জন্য একটি রোল মডেল। পঞ্চগড়ের চা শিল্পের স্থিতিশীলতা আনয়ন, পঞ্চগড়ের বন্ধ চিনি কল পুনরায় চালু গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্থিতিশীলতা আনয়ন, বাজার সিন্ডিকেশন ভাঙতে ন্যায্য মূল্যে বাজার চালুকরণ, সরকারি জমিতে অবৈধ স্থাপন উচ্ছেদ, ভূমি অফিসগুলোতে কর্পোরেট ভূমি পদ্ধতি চালুকরণ, পর্যটন উপযোগী পঞ্চগড় জেলা গড়ার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ, কর্মজীবী মা বাবার সন্তানদের জন্য একটি ডে কেয়ার সেন্টার স্থাপন, রেল স্টেশনের সৌন্দর্য বর্ধনের জন্য ফুলের বাগান সহ দৃষ্টিনন্দন পয়েন্ট স্থাপন, টুরিস্টদের জন্য পঞ্চগড় ট্যুর অ্যাপ তৈরি, ইউনিয়ন পরিষদে ফ্রি ওয়াইফাই জোন এবং বেস্ট সিটি কর্নার স্থাপন, বাংলাদেশের সর্বোচ্চ পাওয়ার ও নতুন সরকারি অডিটোরিয়াম স্থাপনের জন্য সরকারের নীতিগত অনুমোদন গ্রহণ, আধুনিক অফিস ক্লাব, পঞ্চগড় গেট, নতুন শিল্পকলা একাডেমি ভবন এবং জেলার একমাত্র সুইমিং পুলের নির্মাণের পরিকল্পনা গ্রহণ, মাসব্যাপী কারু উৎসব এবং সুলতানপুর মেলার সফল বাস্তবায়ন, আধুনিক মানের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিবেটিং ক্লাস উদ্যোগ গ্রহণ, পঞ্চগড় ডায়াবেটিক হাসপাতালের উন্নয়ন, জেলা প্রশাসকের কার্যের আগত সেবা বৈতাদের জন্য ওয়াইটিং রুম স্থাপন, নজরুল পাঠাগার এবং জেলা স্টেডিয়ামের উন্নয়ন সাধন, সর্বোপরি শহীদ আহতদের স্মরণে রক্তাক্ত 24 পঞ্চগড় বীরত্ব নামে একটি সহযোগিতার প্রকাশ উল্লেখযোগ্য। প্রিয় পঞ্চগড়বাসী, আজ এই বিশেষ দিনে আপনাদের বিশেষত পঞ্চগড়ের তরুণদের একটি সুখবর দিতে চাই। জেলা প্রশাসনের কাছে এই পঞ্চগড়ের তরুণদের দাবি ছিল এই জেলায় একটি সুন্দর ভালো মানের ইকো পার্ক স্থাপন করা। আমরা ইতিমধ্যে আমাদের সদর উপজেলার ভাটকামারা ইউনিয়নের মিরগড় এলাকায় প্রায় 21 একর সরকারি খাস জমিতে এই পার্ক নির্মাণের কাজ শুরু করেছি। আশা করছি ইনশাআল্লাহ ঈদের আগেই আমরা এটি চালু করতে সক্ষম হব। প্রিয় পঞ্চগড়বাসী, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পঞ্চগড়ের উন্নয়নের যে গতিধারা শুরু হয়েছে আপনাদের সবার সহযোগিতায় অচিরেই এই জেলা দেশের মধ্যে উন্নয়নের এক রোল মডেলে পরিণত হবে ইনশাআল্লাহ। পরিশেষে আজকের এই মহান দিবসে পঞ্চগড় জেলার সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন জাতির শ্রেষ্ঠ অর্জনকে সমুন্নত রাখার শপথ নিন। মহান আল্লাহ আমাদের সবাই
আমাদের সহায় হন। বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।